বাবা চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারো না। কবে ছাড়বে? আরে হয়েছে তো, এবার থামেন না। কম হয় নাই তো, আর কত? হ্যাঁ যুবক, তুমি কিন্তু এমনটা ভাইব না আমার লম্বা সময় পড়ে আছে ঠিক হয়ে যাবে। বাপ, এটা একটা ধোকা, এটা ধোকা। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়। কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, আমি সহ। নিশ্চিন্তে বসে আছি এখানে, খবরও নাই তার কাফনের কাপড়টা ইতিমধ্যেই চলে আসছে দোকানে। ওই যে আদালতে যখন উঠায়, একটা হচ্ছে রাষ্ট্রপক্ষের সাক্ষী, ওগুলা যতই আসে আদালত ফয়সালা দেয় না। কিন্তু যখন রাজসাক্ষী দাঁড়ায়া যায়, রাজসাক্ষী মানে অপরাধীদের মধ্যে কেউ একজন দাঁড়ায় বলে এই অপরাধে আমিও শরিক ছিলাম, তখন ফয়সালা হয়ে যায়। জমিন সাক্ষী দিবে, এটা রাষ্ট্রপক্ষের সাক্ষী। আমলনামা সাক্ষী দিবে, এটা রাষ্ট্রপক্ষের সাক্ষী। ফেরেশতারা সাক্ষী দিবে, এটা রাষ্ট্রপক্ষের সাক্ষী। বান্দা অস্বীকার করতেই থাকবে, করতেই থাকবে। কিন্তু যখন রাজসাক্ষী দাঁড়ায়া যাবে, আসামি পক্ষের সাক্ষী কে? চোখ রাজসাক্ষী, কান রাজসাক্ষী, চামড়া রাজসাক্ষী, হাত পাও রাজসাক্ষী। আসামি পক্ষের সাক্ষী যখন দাঁড়ায়া যাবে, আল্লাহ তখন বাম হাতে আমলনামা দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কি আলাদা হয়ে যা। যাবে কোথায়? জাহান্নামে যাবে, দেখে না তো চোখে। মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। দুনিয়ায় যারা দিন মানে নাই, আখিরাতে আল্লাহ অন্ধ বানায় ওঠাবেন, রাস্তা খুঁজে পাবেন না। তো আল্লাহ কি করবেন? আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, সূরা হাক্কা পড়বেন। আয় হায়, আযাবের ফেরেশতাদের হুকুম করবেন আল্লাহ, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআ। এগুলার ধর, বেড়ি পড়া, টাইনা শ্রেণী জাহান্নামে ফালায়া 70 গজ লম্বা শেকল দিয়ে পেঁচায় নিয়ে যাবে। কেন রে ভাই? আমার এই ছোট্ট শরীরটা পেঁচাইতে 70 গজ লম্বা শেকল দরকার? কেন এত বড় শেকল? কারণ হাদিসে আসছে শাস্তি যেন ভালোভাবে দেওয়া যায়, এই জন্য আল্লাহ গুনাহগারের বডি অনেক বড় বানায়া দিবেন, চামড়া অনেক মোটা করে দিবেন, পেঁচায়া নিয়ে যাবে জাহান্নামে শাস্তি। কেমনি পেঁচাবে? দুনিয়ায় যেমনি পেঁচায়? আরে না, হযরত ইবনে আব্বাসের তাফসীর আসছে এই শেকল দিয়ে কেমনে পেঁচাবে। ইবনে আব্বাস বলেন, আরে কেমনে পেঁচাবে জানো? শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার কাছে মনে হয় কি জানেন, গুনাহ মুছার মতো সহজ কাজ দুনিয়ায় দ্বিতীয় কি জানেন? বড় কারণ হচ্ছে যে মালিক মাফ করবে, ওই মালিক নিজের একটা দারুণ নাম রাখছেন, গফফার। কি না? আল্লাহু আকবার। গফফার চিনেন গফফার? সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। আরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্যে, পুলিশ অপরাধী খুঁজেন শাস্তি দেওয়ার জন্যে। আর গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আইসা গফফার ডাকতে থাকেন। কি বলে? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এ আমার অপরাধী বান্দা, কে কে অপরাধ করছো, আসো মাফ চাও, আমি তোমারে মাফ করে দিই। বলে কত মাফ করবেন? আমার মতো হতাশ বান্দা যদি জানতে চায় আল্লাহ কত মাফ করবেন, গুনাহ তো অনেক। আল্লাহু আকবার।
আল্লাহর জবাব দেখেন, হাদিস থেকে যেটা বোঝা যায়, আল্লাহ যেন জবাবে বলছেন, মাফ করব কত, ও আমার বান্দা তুমি গুনাহ করছো যত, মাফ করবেন কত, তাও শুনি একটু কত। তো হাদিসে কুদসি, মানে আল্লাহ বলেছেন, শব্দগুলো নবীজির শব্দ, বক্তব্য দুইটাই আল্লাহর, এটা হচ্ছে কোরআন, বক্তব্য আল্লাহর, শব্দ নবীজির, এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহর বক্তব্য নবীজি আমাদেরকে শোনাচ্ছেন কি, আল্লাহ বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াও ভইরা যায়, ভরতে 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 যায়, যদি আসমানের সাথে যায় লাগে, আসমান কত দূর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে, আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। যার কারণে কোনো কোনো বিজ্ঞানী বলে আসমান বলতে কিচ্ছু নাই, আমাদের দৃষ্টিশক্তির সীমার বাইরে গিয়ে ওটা নীল দেখা যায়, কিছু নাই। আল্লাহ বলেন কি, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভইরা যায়, আসমানের সাথে যায় ঠেকে, শব্দ আল্লাহর আর নবীজির শব্দ বক্তব্য আল্লাহর, লা উবালি, আল্লাহ বলেন আমার কোনো পরোয়া নাই, বান্দা যদি এই পরিমাণ গুনাহ সহ আইসা আমার কাছে মাফ চায়, আমি তার সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি কি আছে বলেন? আমি মাঝে মধ্যে আমি আমার নিজেকেই ধিক্কার দিই, এরে জালিম, তোর কাছে তোর জুতার দামটাও তোর কলবের চেয়ে বেশি। কেন? কারণ জুতা একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, অথচ কলবের ময়লা নিয়ে যুগ যুগ ধরে ঘুরতেছি, ধোয়ার কোনো নামগন্ধ নাই। তার মানে আমার কাছে আমার জুতার দাম বেশি। চোখে ময়লা পরে পানির ঝাপটা লাগাই দিই, চেহারায় ময়লা লাগে ধুয়ে ফেলি, কাপড়ে ময়লা লাগে ধুয়ে ফেলি, কোনো ময়লা নিয়ে আমি চলি না। অথচ এইগুলো ময়লা হইলে বেশির থেকে বেশি দুনিয়ার মানুষ আমাকে নোংরা বলবে, নাক ছিটকাবে। অথচ যেই কলব ময়লা হইলে আমার আখিরাত বরবাদ হবে, ওইটা ময়লা আমার কোনো খবর নাই। অথচ দেখেন, জুতা ধুইতে যেই পরিমাণ পানি দরকার, কলব ধুইতে ওই পরিমাণ পানির প্রয়োজন নাই। জুতা ধুইতে যেই কষ্ট দরকার, কলব ধুইতে ওই কষ্ট দরকার নাই। জুতার জন্য কতগুলো পানি লাগে, কলব ধোয়ার জন্যে অনুসূচনার এক ফোঁটা চোখের পানি দরকার, এক ফোঁটা চোখের পানি। আল্লাহ, আমাদের অনেককে দেখছি চোখের পানি আসে না। আমার এক ওস্তাদ, আমাদের বুখারীর ওস্তাদ শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাই, হযরতে দেখতাম কান্না করতেন, যখন মুখ লাল হয়ে যেত, কাঁপতে থাকতেন, দাঁত দাঁত কেচ্ছে, কিন্তু চোখের পানি নেই। এটা স্বাস্থ্যগত বিষয়। তা আমাদের বড়রা বলেন কি, এই টাইপের মানুষ চোখের পানির অপেক্ষা না, উনি যখন বলেন আহ, বলে ওই আহের সাথেই তো তার গুনার প্যাকেট ছিঁড়া, গুনাহ পরিষ্কার। এত সহজ কাজ, এত সহজ কাজ। ভাইও, গুনাহ ছাড়ি, গুনাহ পরিষ্কার করি, খুব সহজ। এটা খুব সহজ। আজকে চাইলে আজকেই পারি। অতীতের সমস্ত গুনাহ মনে করে আল্লাহর কাছে দিয়ে দিই, আল্লাহ মাফ চাই। মাফ চাওয়ার ঢংও আল্লাহ শিখাইয়া দিয়েছেন। আপনি মাফ না করলে আমি যাব কোথায়? ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আপনি ছাড়া তো নাই কেউ মাফ করবেন আমাকে, তা আমি যাব কোথায়? হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওই যে লাইলাতুল কদর একটা দোয়া শিখাইছেন নবীজি আম্মা জান আয়েশাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন তো দোয়াটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হযরত মুফতি তাকি ওসমানী বলে খেয়াল করো বিষয়টা, নবীজির সবচাইতে প্রিয় হচ্ছেন আম্মা জান আয়েশা, সবচেয়ে প্রিয়, দ্বিতীয় আবু বকর, তৃতীয় ওমর। হাদিসে আসছে, বুখারীর riwayate আসছে, গজওয়াতু যাতিস সালাসিল, ওই যুদ্ধের গল্পে আসছে, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা।
আম্মাজান আয়েশা নবীজির সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি টাইমে বলার জন্যে দোয়া জানতে চাইছেন, আম্মাজান আমল চাইছেন। আমি যদি বুঝি যে আজকে লাইলাতুল কদর, তো আমি কি পড়ব? তো নবীজি শিখাইছেন এটা পড়ো, এটা করো। নবীজি বলেন না একটু তেলাওয়াত করো, একটু নামাজ পড়ো। নবীজি বলেন এটা করো। বলে এইটা কি? এটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফু। যে কোনো আমলকে ওই রাতে আল্লাহর সামনে পেশ করার মতো না। নিজের জিন্দেগির সব আমল বাদ। কেন? আল্লাহর সামনে নিজেকে ওইভাবেই পেশ করো, আল্লাহ আমি জীবনে যা আমল করছি এগুলো আপনার সামনে পেশ করার মতো না। তো কোন মুখে আসছো আমার কাছে? আল্লাহ আমার ভরসা একটাই, আমার পুঁজি একটাই, আমি যে মালিকের দুয়ারে দাঁড়াইছি ওই মালিক মাফ করাকে ভালোবাসেন, এটাই আমার পুঁজি। এটাই আমার পুঁজি। ওইভাবেই আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার কিচ্ছু নাই, আমল যা করছি ভেজাল, গুনাহ যা করছি সলিড, তো কি নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে? কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। আমি আসছি ওই মালিকের কাছে যিনি ছাড়া আমার কেউ নাই। আমি আসছি ওই মালিকের কাছে যিনি মাফ করাকে ভালোবাসেন। এই পুঁজি নিয়ে আসছি। আল্লাহ যদি ছাইড়া দেন বাইচা যাব, যদি ছাইড়া দেন নবীজি খুশি হবেন, যদি আটকায়া দেন আপনার শত্রু আমার শত্রু নবীজির শত্রু শয়তান খুশি হবে। কি করবেন সিদ্ধান্ত আপনার। আল্লাহ আমার তো কিচ্ছু নাই। এইভাবে বলেন আল্লাহকে। আরে আল্লাহর ওয়াদা আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর ওয়াদা আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু এটা মনে রাখেন যে গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। এই গুনাহ সহ আল্লাহর সামনে দাঁড়াইলে কোরআনে আসছে আল্লাহ কি বলবেন? হায়, কিছু মানুষ তো এমন হবে যাকে নেক আমল ভারী বেশি হওয়ার কারণে ডান হাতে আমল নামা দিয়া আল্লাহ বলবেন যাও চলে যাও, এটাই হিসাব। কিন্তু কিছু মানুষ তো এমন চলে আসবে আল্লাহর সামনে, আল্লাহ তাদেরকে ডেকে বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ওকে এভাবে যাইতে দেওয়া যাবে না, ওকে আটকাও, ওকে জিজ্ঞেস করতে হবে। ওই জিজ্ঞাসার মুখে যদি পড়ে যায়, আল্লাহ না করেন আপনাদের জবাব কি আছে জানি না, কিন্তু যেই প্রশ্নগুলো আসবে আমি তো ওই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারবো না। আমার নিজের উপরে ভরসা নাই। এই জন্যে পরিষ্কার দুনিয়ায় করে যাওয়া, ওইটার আশায় না থাকা। যা করছি দুনিয়ায় পরিষ্কার সাফ করে যায়। আর বিষয় তো কঠিন না, এ হালকা বিষয় কেন গ্রহণ করতেছি না? আমাদের বড়দের আমল এটা। প্রতি রাতে নিজের হিসাব ক্লোজ করো, প্রতি রাতে নিজের হিসাব ক্লোজ করো। বড়রা শিখাইছেন আমাদেরকে, প্রতি রাতে ঘুমানোর আগে দিয়া 2-4 মিনিট বের করে মোরাকাবায় বসেন। মোরাকাবায় বসেন, সারা দিনের ভালো কাজগুলো মনে করেন, করে বলেন আলহামদুলিল্লাহ। সারা দিনের গুনাহগুলো মনে করেন, মনে করে আল্লাহকে বলেন আল্লাহ ভুল করছি, মাফ চাই। প্রতিদিন এই হিসাবটা করে ঘুমাইতে গেলে ইনশাআল্লাহ আশা করা যায় হাসরে তার হিসাব হবে না, কারণ হিসাব আগেই পরিষ্কার। আল্লাহ তাআলা গুনাহমুক্ত জীবনযাপন করা এবং আমাদের সমস্ত গুনাহকে পরিষ্কার করে আল্লাহর আদালতে দাঁড়ানোর তৌফিক দান করেন। এমন অবস্থায় যেন আমরা না দাঁড়াই যে আমার চোখ কথা বলতে থাকবে আল্লাহ এই চোখ দিয়ে গুনাহ করছি। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চোখ কথা বলবে। যুবক, এখন তো কানে হেডফোন লাগায় গান শোনো, আর মনে মনে ভাবো দুনিয়ার কেউ তো শোনে না, জানে না। ওই তোমাকে আমাকে যেন আল্লাহ বলতেছেন বান্দা দুনিয়ার কারো জানার দরকার নাই। যে কান দিয়া গান শুনতেছ না, ওই কানটাই তো তোমার বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে, তুমি বাঁচবা কেমনে? এমনকি চামড়াও সাক্ষী দিবে, হাত পাও সাক্ষী দিবে। এই 5টা সাক্ষী হচ্ছে ওই যে আদালতে যখন ওঠায়, একটা হচ্ছে রাষ্ট্রপক্ষের সাক্ষী, ওগুলা যতই আসে আদালত ফয়সালা দেয় না।
কিন্তু যখন রাজসাক্ষী দাঁড়ায়া যায়, রাজসাক্ষী মানে অপরাধীদের মধ্যে কেউ একজন দাঁড়ায় বলে এই অপরাধে আমিও শরিক ছিলাম, তখন ফয়সালা হয়ে যায়। জমিন সাক্ষী দিবে, এটা রাষ্ট্রপক্ষের সাক্ষী। আমলনামা সাক্ষী দিবে, এটা রাষ্ট্রপক্ষের সাক্ষী। ফেরেশতারা সাক্ষী দিবে, এটা রাষ্ট্রপক্ষের সাক্ষী। বান্দা অস্বীকার করতেই থাকবে, করতেই থাকবে। কিন্তু যখন রাজসাক্ষী দাঁড়ায়া যাবে, আসামি পক্ষের সাক্ষী কে? চোখ রাজসাক্ষী, কান রাজসাক্ষী, চামড়া রাজসাক্ষী, হাত পাও রাজসাক্ষী। আসামি পক্ষের সাক্ষী যখন দাঁড়ায়া যাবে, আল্লাহ তখন বাম হাতে আমলনামা দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, তুই আলাদা হয়ে যা। যাবে কোথায়? জাহান্নামে যাবে, দেখে না তো চোখে। মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। দুনিয়ায় যারা দিন মানে নাই, আখিরাতে আল্লাহ অন্ধ বানায় ওঠাবেন, রাস্তা খুঁজে পাবে না। তো আল্লাহ কি করবেন? আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, সূরা হাক্কা পড়বেন। আয় হায়, আযাবের ফেরেশতাদের হুকুম করবেন আল্লাহ, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন। এগুলার ধর, বেড়ি পড়া, টাইনা শ্রেণিয়া জাহান্নামে ফালায়া দে। 70 গজ লম্বা শেকল দিয়ে পেঁচায় নিয়ে যাবে। কেন রে ভাই? আমার এই ছোট্ট শরীরটা পেঁচাইতে 70 গজ লম্বা শেকল দরকার? কেন এত বড় শেকল? কারণ হাদিসে আসছে শাস্তি যেন ভালোভাবে দেওয়া যায়, এই জন্য আল্লাহ গুনাহগারের বডি অনেক বড় বানায়া দিবেন, চামড়া অনেক মোটা করে দিবেন, পেঁচায়া নিয়ে যাবে জাহান্নামে শাস্তি। কেমনি পেঁচাবে? দুনিয়ায় যেমনি পেঁচায়? আরে না, হযরত ইবনে আব্বাসের তাফসীর আসছে এই শেকল দিয়ে কেমনি পেঁচাবে। ইবনে আব্বাস বলেন, আরে কেমনি পেঁচাবে জানো? শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বাবা, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারো না। কবে ছাড়বে? আরে হয়েছে তো, এবার থামেন না। কম হয় নাই তো, আর কত? হ্যাঁ যুবক, তুমি কিন্তু এমনটা ভাইব না আমার লম্বা সময় পড়ে আছে, ঠিক হয়ে যাবে। বাপ, এটা একটা ধোঁকা, এটা ধোঁকা। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়। কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, আমি সহ। নিশ্চিন্তে বসে আছি এখানে, খবরও নাই তার কাফনের কাপড়টা ইতিমধ্যেই চলে আসছে দোকানে। খবর নাই, মালাকুল মউত চলে আসবে, খবর নাই। কাফনের কাপড় যে কোনো মুহূর্তে বাড়ির দিকে রওনা দিবে, তার খবর নাই। সে হাসতেছে, হাসতেছে। আমি সহ অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই এতটা উদাসীন হয়ে গেলাম? কোন ভরসায়? কিসের ভরসায়? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। আল্লাহ গুনার রাস্তা কঠিন বানায়া দেন। সাহাবা একরামের মতো গুনার প্রতি আল্লাহ ঘৃণা তৈরি করে দেন। নেকির রাস্তা আল্লাহ সহজ করে দেন। বেশি বেশি মকবুল আমলের তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহর আদালতে গুনাওয়ালা চোখ নিয়ে দাঁড়াইতে চাই না। আল্লাহর আদালতে গুনাওয়ালা হাত পাও নিয়ে দাঁড়াইতে চাই না। এর আগেই যেন আল্লাহ পরিষ্কার করাইয়া কবরে ডাকতেন। আমিন। আল্লাহ তাআলা ওই যে প্রথম শ্রেণী বিনা হিসাবে জান্নাত, আমাদের তো চাওয়া আল্লাহ যেন সেই মুবারক কাফেলা আমাদেরকে ঢুকাইয়া দেন। না হয় অন্তত নেকির পাল্লা ভারী করে যেন কবরে যাইতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আমিন। আজকে আপনাদের এখানে আসছি, অনেক লম্বা কথাবার্তা হইল, কথার কিছু এলোমেলো অনেক কথা বলতে হয়েছে।
কঠিন কথাকে পরিস্থিতি খুব স্বাভাবিক করার জন্য যেন কঠিন কথাগুলো কঠিনভাবে না আনেন। আমি এই জন্য খুব হালকাভাবে নিছি, হালকাভাবে বলছি, কিন্তু বিষয়গুলো একটু জটিল। এই জন্যে বলি ভাই, ইমানের ব্যাপারে সতর্ক হই, ওলামাদের সাথে সম্পর্ক রেখে ইমান বুঝি, ইমান হেফাজত করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। আমি কৃতজ্ঞ, আমি শুকরগুজার, এত বড়রা বসে আমাকে হিম্মত জুগিয়েছেন, তারা বসেছেন মজলিসে। আল্লাহ আমাদের এই বড়দেরকে লম্বা নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সমস্ত খিদমাতকে আল্লাহ কবুল করেন। আমরা তো আর খতিব ওবায়দুল হক রহিমাহুল্লাহকে পাবো না, হ্যাঁ, আমরা তো মুফতি সাহেবকে পাবো না, আমরা ঘরপুর রহমতুল্লাহ আলীকে পাবো না, চলে গেছেন। এখন ওনারাই আমাদের জন্য মুফতি সাহেব, ওনারাই আমাদের জন্য খতিব ওবায়দুল হক, ওনারাই এখন আমাদের জন্য গহরপুর রহমাহুল্লাহ। ওনাদের কদর করা দরকার আমাদের। তো আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তীরা বড়দের কাছ থেকে যেভাবে উপকৃত হয়েছেন, আমরাও ওনাদের থেকে উপকৃত হব। আল্লাহ সারা বাংলাদেশের বুজুর্গ ওলামাদেরকে লম্বা নেক হায়াত দেন, সুস্থতার জিন্দেগি দান করেন, আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকেও গুনাহমুক্ত জীবনযাপনের তৌফিক দেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে নিষ্পাপ বানায় যেন কবরে নেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হুজুর দোয়া করলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহ। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا رب البيت العتيق اعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا واغفر لنا قبل ذلك. اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وغلبة الدين وقهر الرجال. اللهم إنا نسألك توبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ورحمة ومغفرة بعد الموت والعفو عند الحساب والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار. اللهم ظلنا تحت ظل عرشك
ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুক ওয়া লা বাকিয়া ইল্লা ওয়াজহুক ওয়াসকিনা মিন হাউজি নাবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারবাতান হানিআতাম মারিআ লা নাজমাউ বা'দাহা আবাদা اللهم إنا نسألك الجنة ونعيمها وما يقربنا إليها من قول أو فعل أو عمل ونعوذ بك من سخطك والنار رب العالمين يا الله مجلس के अपने कबूल मंजूर करें আয় আল্লাহ মজলিসে যে কথাগুলো হয়েছে আল্লাহ সহি কথাগুলো আমাদেরকে বুঝে উপলব্ধি করে আমলের তৌফিক দান করেন আয় আল্লাহ তিলাওয়াত করেছি দুরুদ সালাম পাঠ করেছি আয় আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন এই আমলগুলোর ওসিলায় আমাদের আপনজন ঈমানের সাথে যারা কবরে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ আমাদের যত বুজুর্গরা কবরে শুয়ে আছেন এই বৃহত্তর সিলেটের কত বড় বড় আল্লাহওয়ালারা কবরে শুয়ে আছেন আল্লাহ সারা বাংলাদেশের কত বুজুর্গ কবরে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ খাস করে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না ও মালিক এই মা বাবার ওসিলায় আপনার কাছে হাত পাতার তৌফিক হয়েছে ওই মা বাবার ওসিলায় আপনাকে সাজদা করি ওই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ যে মা বাবার ওসিলায় আপনাকে চিনলাম আল্লাহ ওই মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ আমাদের সন্তান আমাদের পরিবারের সবাইকে আমাদেরকে ঈমানি জিন্দেগি দান করেন ঈমানের নিয়ামত চায়া নেই নাই মালিক আপনি দয়া করে দিছেন ঈমানের নিয়ামত চায়া নেই নাই দয়া করে দিছেন এখন চাইতেছি আমাদের অবহেলার কারণে চিনায়া নিয়েন না আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ যে সমস্ত কারণে ঈমান চলে যায় এই দেশ ও জাতিকে আল্লাহ আপনি হেফাজত করেন ওই বিষয়গুলো থেকে হেফাজত করেন রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন আল্লাহ তাদেরকে বুঝ দিয়ে দেন এমন কোনো সিদ্ধান্ত না নেয় যার দ্বারা মানুষের ঈমান শেষ হয়ে যায় আল্লাহ মানুষগুলো মুরতাদ হয়ে যায় এমন যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আমাদের সরকারকে আল্লাহ আপনি হেফাজত করেন আয় মালিক আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার মুত্তাকি বানায়া দেন আয় আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা মোবাইল ইন্টারনেটের ফিতনা সহ সব দাজ্জালি ফিতনা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের বাচ্চাদের কাছে আমরা কিচ্ছু চাই না আল্লাহ আপনি সাক্ষী দিলের খবর জানেন ওদের কাছে কিচ্ছু চাই না ওরা আমাদের হোক বা না হোক তাতেও কিচ্ছু যায় আসে না ও আল্লাহ শুধু এইটুকু চাওয়া ওরা যেন আপনার হয়ে যায় বাচ্চাগুলো যেন আপনার হয়ে যায় আমাদের কারো বাচ্চা যেন পথ হারায় না ফেলে মালিক সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত না হয় আকাবির আস্তাফের রেখে যাওয়া আয় আল্লাহ সহজ রাস্তা সিরাতে মুস্তাকিম থেকে যেন দূরে সরে না যায় আল্লাহ ওদেরকে আপনার রহমতের রশি দিয়ে আটকায় রেখেন মালিক আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ আপনি সবাইকে সুস্থতার নিয়ামত দিয়ে দেন আমাদের যে সমস্ত মুরব্বীরা অসুস্থ আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যে সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে আয় মালিক ওই ঘরগুলোকে রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ যেই সমস্ত বাবা মা উপযুক্ত সন্তানদের বিয়ে শাদীর ব্যবস্থা করতে পারছেন না আল্লাহ ওই বাবা মার পেরেশানি আপনি দূর করে দেন আল্লাহ উপযুক্ত পাত্রপাত্রীর ব্যবস্থা আপনি করে দেন আয় আল্লাহ প্রত্যেক অবাধ্য সন্তানকে মা বাবার বাধ্য সন্তান বানায় দেন আয় আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বারাকা দান করেন আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বারাকা দান করেন আয় মালিক বড় আশা নিয়ে মানুষগুলো বসে আছে আমি দুর্বল মানুষ আয় আল্লাহ আমাদের কাছে কোনো পুঁজি নাই আল্লাহ কোনো পুঁজি নাই তারপরও হাত পাচ্ছি কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অভয় দিয়েছেন আমরা এমন এক মালিকের দুয়ারে হাত পাচ্ছি
যিনি ক্ষমা করাকে ভালোবাসেন। আমাদের আর কোনো পুঁজি নাই মালিক। এই একটা পুঁজি সামনে রেখে গুনাহ করে করে বারবার বেহায়ার মতো আপনার কাছে আসে। করব কি, যাব কই? আপনি ছাড়া তো আর কেউ নাই। মা রাগ করলে বাবার কাছে আশ্রয় পাওয়া যায়, বাবা রাগ করলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায়। আপনি তাড়াইয়া দিলে আমরা যাবো কার কাছে? আপনি আমাদেরকে বানাইছেন, খলাকতানা ওয়া নাহনু ইবাদুক, আমরা আপনার বান্দা। আপনি আমাদেরকে বানাইছেন তো জাহান্নামে কেন দিবেন মালিক? আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেন না আল্লাহ। জাহান্নামে যেতে হয় যে আমল করলে আমল থেকে আমাদেরকে বাঁচায় রাখেন না মালিক। জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। দেন না মাফ করে আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ একটু দেখেন না সাদা দাড়িওয়ালার চোখের পানি, আল্লাহ টকবকে যুবকের চোখের পানি। আল্লাহ এই মানুষগুলো দুনিয়ার কোনো মানুষের দুয়ারে দাঁড়াইয়া এইভাবে চোখের পানি ফেললে তারাও হয়তো বিদায় করতো না মালিক। আপনি রহমান, আপনি রহিম, আপনি করিম, আপনি লতিফ, আপনি রউফ। আয় মালিক, এই নামগুলো আমরা রাখি নাই, আপনি নিজে এই নাম নিজের রেখেছেন। ও এই সুন্দর নামের অধিকারী মালিক, আমাদেরকে তাড়াইয়া দিয়েন না আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দেন আল্লাহ। গুনার প্রতি ঘৃণা তৈরি করে দেন, গুনার রাস্তা কঠিন বানায়া দেন আল্লাহ, নেকির রাস্তা সহজ করে দেন। হক্কানি ওলামাদের সাথে সম্পর্ক রেখে চলার তৌফিক দেন, হক্কানি ওলামাদের সোহবতে বারবার যাওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ তাদের নির্দেশনা অনুযায়ী জীবন সাজানোর তৌফিক দেন। আমাদের সমস্ত বুজুর্গ ওলামাদেরকে আল্লাহ লম্বা নেক হায়াত দেন। মাদ্রাসাগুলোকে হেফাজত করেন, দাওয়াত তাবলীগের মেহনতকে হেফাজত করেন, হক্কানি মাশায়েখদের খানকাগুলোকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়ার মুজাহিদিনদেরকে হেফাজত করেন আল্লাহ, সারা দুনিয়ার মজলুম মুসলমানকে হেফাজত করেন আল্লাহ। জালেম ইহুদি তার দোসরদের ধ্বংস করে দেন আল্লাহ। জালেম ইহুদি এবং তাদের দোসরদের শক্তি অকার্যকর করে দেন আল্লাহ। তাদের আপোষে লড়াই বাধায়া দেন আল্লাহ। মুসলমানদের ভয় আর আতঙ্ক তাদের দিলের মধ্যে আপনি বসায়া দেন। আয় আল্লাহ আরব রাষ্ট্রগুলো থেকে মুনাফিক শাসকদেরকে সরাইয়া ইমানদার শাসক বসায়া দেন আল্লাহ। একজন গাজী সালাউদ্দিন আইয়ুবী বসায়া দেন, একজন তারিক বিন জিয়াদ বসায়া দেন, একজন মোহাম্মদ বিন কাসেম বসায়া দেন, একজন গাজী ওসমান বসায়া দেন আল্লাহ। আয় আল্লাহ ইমান আমল আকীদার হেফাজত করেন। আয় মালিক এই সুন্দর আয়োজনে অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায়া দেন। আয় আল্লাহ এই মসজিদটাকেও কবুল করেন। যারা মসজিদ বানিয়েছেন শুরু থেকে আজ পর্যন্ত খিদমতে আছেন, খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি, কমিটির যারা যেভাবে সম্পৃক্ত আছেন আল্লাহ সবাইকে কবুল করেন। মসজিদটাকে ইলম আর হেদায়েতের মার্কাজ বানায়া দেন আল্লাহ। কার কি আরজি আমি জানি না, প্রত্যেকের দিলের নেক আরজিগুলো আপনি পুরা করে দেন। আয় আল্লাহ আমি সহ প্রত্যেককে নিজের ঠিকানায় আয় আল্লাহ নিরাপদে আপনি পৌঁছায়া দিয়েন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।